গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে যে এসকিউএল মানে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা স্পেশালি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য, যারা ডিপ্লোমা বা বিটেক লেভেলে আছেন, যে কোনো ব্রাঞ্চের স্টুডেন্টরাই দেখতে পারেন। এটা হচ্ছে যে লেফট জয়েন ইন এসকিউএল। এটা একটা সিনট্যাক্স। এসকিউএলে একটা স্টেটমেন্ট আছে লেফট জয়েন, এটা ডিটেলসে আসছি। ধরুন এখানে একটা টেবিল আছে, মানে দুটো টেবিল আছে, একটা টেবিল 1, একটা হচ্ছে টেবিল 2। টেবিল 1-এ 4টে কলাম আছে। ফার্স্ট কলাম হচ্ছে আইডি। আইডিতে 5টা ভ্যালু আছে, 1 2 3 4 5। 5টা রো আছে। আর এখানে কাস্টমার নেম, এটা একটা কলাম, এখানেও 5টা রো আছে। পিনকোড, এটা একটা কলাম, এখানেও 5টা রো আছে। সিটি, এখানে 5টা রো আছে, চেন্নাই, ব্যাঙ্গালোর, কলকাতা, পাটনা, হায়দ্রাবাদ। এবার টেবিল 2-তে আসছি। এখানেও একই রকমভাবে 4টে কলাম আছে, আইডি, কাস্টমার নেম, পিনকোড, সিটি। আইডিতে 5টা ভ্যালু আছে, মানে 5টা রো আছে। এখানেও কাস্টমার নেমে 5টা রো আছে, মানে 5টা ভ্যালু আছে। পিনকোডে 5টা ভ্যালু আছে। এখানেও সিটিতে 5টা ভ্যালু আছে, মানে 5টা রো আছে, ব্যাঙ্গালোর, কলকাতা, পুনে, চণ্ডীগড়, দিল্লি। এবার এখানে যে প্রোগ্রামটা আমি লিখেছি সেটা হচ্ছে যে সিলেক্ট টেবিল 1 ডট কাস্টমার নেম, কমা টেবিল 2 ডট সিটি ফ্রম টেবিল 1। এর মানে হচ্ছে টেবিল 1 থেকে কাস্টমার নেমের কলমের ভ্যালুটা প্রিন্ট করবে, টেবিল 2 থেকে সিটির ভ্যালুটা প্রিন্ট করবে। মানে টেবিল 1-এ যতগুলো রো আছে দুটো ভ্যালুই প্রিন্ট করবে, কাস্টমার নেম আর সিটি। আর লেফট জয়েন মানে হচ্ছে ইট উইল রিটার্ন অল রোজ ফ্রম টেবিল 1 অ্যান্ড ম্যাচড রোজ ফ্রম টেবিল 2। টেবিল 1 থেকে সব রোগুলো রিটার্ন করবে, আর টেবিল 2 থেকে যে রোগুলো টেবিল 1-এর সাথে ম্যাচ করছে শুধুমাত্র সেই রোগুলোই রিটার্ন করবে। এরপরে আরেকটা লাইন আছে এখানে, এটা হচ্ছে যে লেফট জয়েন টেবিল 2 অন টেবিল 1 ডট আইডি ইকুয়াল টু টেবিল 2 ডট আইডি। এটা হচ্ছে এন্ড সিনট্যাক্স। প্রোগ্রাম এখানে ক্লোজ হলো। এবার হচ্ছে লেফট জয়েন টেবিল 2, এর মানে হচ্ছে লেফট জয়েন টেবিল 2 অন টেবিল 1 ডট আইডি। টেবিল 1-এর আইডি কলম থেকে যে ভ্যালুগুলো টেবিল 2-র আইডি কলমের সাথে ম্যাচ করছে সেই কলমের করসপন্ডিং যে ভ্যালুগুলো আছে কাস্টমার নেম আর সিটি, সেই এক্সট্রা রোটা রিটার্ন করবে। এছাড়া টেবিল 1-এর সমস্ত ভ্যালুগুলোই রিটার্ন করবে, কাস্টমার নেম আর সিটি এই দুটো কলামের। এটা হচ্ছে লেফট জয়েন। এখানে সেট থিওরি দিয়ে এটা এক্সপ্লেন করা হয়েছে গ্রাফের মাধ্যমে, এটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন। এখানে দুটো ভেন ডায়াগ্রাম আছে। ভেন ডায়াগ্রামে এই ইন্টারসেকশন পোর্শনটা টেবিল 2 আর টেবিল 1-এর সাথে ইন্টারসেক্ট করছে। তার মানে হচ্ছে টেবিল 1 আর টেবিল 2-র সাথে যে ম্যাচড রোগুলো আছে সেইটা রিটার্ন করছে, এছাড়া টেবিল 1-এর সব রোগুলো রিটার্ন করছে। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম এক্সপ্লেনেশন। এবার এখানে আউটপুটটা দেখতে পারেন। টেবিল 1 থেকে সমস্ত ভ্যালুগুলোই রিটার্ন করেছে, কৌশিক, সুদীপ, সৌভিক, প্রীতম, সুভাষ, এই ভ্যালুগুলো টেবিল 1-এ আছে। আর টেবিল 2 থেকে শুধুমাত্র যে ভ্যালুগুলো ম্যাচ করছে, কৌশিক, প্রীতম, সুভাষ, এর করসপন্ডিং সিটিগুলো হচ্ছে ব্যাঙ্গালোর, কলকাতা, পুনে, এই 3টে ভ্যালু ম্যাচ করছে। এটা টেবিল 2 থেকে রিটার্ন করেছে। আর টেবিল 1-এ চেন্নাই, ব্যাঙ্গালোর, কলকাতা, পাটনা, হায়দ্রাবাদ, এই সমস্ত ভ্যালুগুলি রিটার্ন করেছে। এটা হচ্ছে লেফট জয়েনের আউটপুট। এছাড়া আরেকটা একদম বেসিক এসকিউএল যেটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে যে সিলেক্ট কাস্টমার নেম, পিনকোড ফ্রম টেবিল 1, প্রোগ্রাম ক্লোজার সিম্বল। এর আউটপুট হচ্ছে টেবিল 1 থেকে কাস্টমার নেমের যে কাস্টমার নেম বলে যে কলমটা আছে সেই কলমের সমস্ত রোগুলো রিটার্ন করবে, প্লাস পিনকোড বলে যে নাম দিয়ে কলমটা আছে সেই কলমের সমস্ত ভ্যালুগুলো রিটার্ন করবে। আউটপুটে তাই রিটার্ন করেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আরও ক্রিটিক্যাল বা বেসিক প্রোগ্রামিং পাবলিশ করব। যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলো কনসেন্ট্রেট দিয়ে দেখবেন, প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। সঙ্গে থাকবেন।